জেলা থেকে সরাসরি নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে শুরুতেই 4 জেলা থেকে রয়েছেন 4 প্রতিনিধি। আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে রয়েছেন প্রণব, জলপাইগুড়ি থেকে রয়েছেন রকি, আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন পশ্চিম বর্ধমান থেকে এবং মুক্তা রয়েছেন উত্তর দিনাজপুর থেকে। টাকা নিয়ে মার্ডার কেস খালাস করা হয়, সরকারি আইনজীবীর বিরুদ্ধে ঠিক এই ভাষায় কান্দি আদালতে পড়ল পোস্টার। কি ব্যাপার জানাবে প্রণব। দেখো, আজ সকালবেলাতেই কান্দি মহকুমা আদালতের যে সরকারি আইনজীবী রয়েছেন সুনীল চক্রবর্তী, তার বিরুদ্ধে রীতিমতন ভাবে পোস্টার চেপে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবীদের একাংশ এবং একে ঘিরে রীতিমতন উত্তেজনা ছড়ায় কিন্তু কান্দি আদালত চত্বর। এবং কান্দির আইনজীবীদের অভিযোগ যে সরকারি আইনজীবী রয়েছে সে কিন্তু মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্ন যে আসামি তাদের সঙ্গে কিন্তু অবৈধভাবে লেনদেন করেন এবং সেই কথা কিন্তু মোবাইলে তোমার যে কথোপকথন সেটা কিন্তু ভাইরাল হয়ে যায়। এবং এরই পরিপ্রেক্ষিতে বিক্ষুব্ধ যে সমস্ত আইনজীবী রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে আইনজীবী তোমার কোর্ট চত্বরের মধ্যে, এবং তারা সরকারি আইনজীবীকে তার পদ থেকে সরানো হোক এই দাবি তুলতে থাকেন। যদিও সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী বেশ কিছুদিন ধরে অসুস্থ, তিনি আসছেন না। তার অভিযোগ যে এই যে অভিযোগগুলো তোলা হচ্ছে সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং আমাকে ফাঁসানোর জন্য এই ধরনের করা হয়েছে। কিন্তু যারা বিপক্ষে রয়েছে তাদের অভিযোগ যে সুনীল চক্রবর্তী কিন্তু বিভিন্ন যে সমস্ত মামলাকারী রয়েছে তাদের সঙ্গে অবৈধভাবে টাকা পয়সা নিচ্ছে এবং তাকে সরানোর জন্য যা যা দরকার প্রয়োজন পড়লে কলকাতাতে গিয়েও কিন্তু তারা অভিযোগ জানাবে। এবং এই দুই পক্ষের পাল্টা অভিযোগ এবং অভিযোগ একে ঘিরে কিন্তু রীতিমতো তোমার চাঞ্চল্য ছড়ায় কান্দি মহকুমা আদালত চত্বর। অনেক ধন্যবাদ প্রণব। বিজেপি নেতার মদতে ধূপগুড়িতে সরকারি জায়গা বিক্রির অভিযোগ, জেলা পরিষদে স্মারকলিপি দিলেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। রকি। দেখো সব্যসাচী, বিজেপি নেতার সহযোগিতায় সরকারি জমি, জেলা পরিষদের সরকারি জমি বিক্রির চক্রান্ত রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় এবং সেই সরকারি জমি রক্ষা করতে কিন্তু আন্দোলনে নেমেছে ব্যবসায়ী সমিতি। এই ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি কুমলাই সংলগ্ন এলাকায় জেলা পরিষদের 5 কাঠা জমি রয়েছে বলে অভিযোগ, এবং সেই জমিতে বিজেপির এক নেতা এবং শিলিগুড়িতে বসবাসকারী এক ব্যবসায়ী ধূপগুড়িতে তার বিলাতি মদের দোকান রয়েছে, তার যোগ সাহায্যেই এই সরকারি জায়গা বিক্রির চক্রান্ত চলছিল বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। আর এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই জেলা পরিষদের সদস্য মমতা বৈদ্য সরকারকে কিন্তু স্মারকলিপি দিলেন ব্যবসায়ী সমিতি। মমতা সরকার বৈদ্য কিন্তু জানান এই বিষয়ে তিনি খবর পেয়েছেন এবং অভিযোগ এসেছেন যে বিভিন্ন জায়গায় জেলা পরিষদের সরকারি জমি কিন্তু হাত বদল হয়ে যাচ্ছে। তিনি জানান সরকারি জমি এবং জেলা পরিষদের জমি কোনোভাবেই হস্তান্তরযোগ্য নয় এবং বিক্রিযোগ্য নয়। এই ঘটনায় কিন্তু তিনি আরও জানিয়েছেন আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং এই বিষয়ে কড়া পদক্ষেপ নেব। এখন দেখার বিষয় এই যে সরকারি জমি বিক্রির চক্রান্ত চলছে বিভিন্নভাবে, সরকারি কিভাবে পদক্ষেপ নেয় এবং সরকারি জমিকে কি করে রক্ষা করে, এটিই দেখার বিষয়। সব্যসাচী, একদমই রকি, তোমার কাছে পরে আবারও আসবো। ই টেন্ডারে দুর্নীতির অভিযোগ, কাকসা বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ বিভিন্ন ঠিকা সংস্থার কর্মী আধিকারিকদের। অর্পণ। দেখো, বিদ্যার পঞ্চায়েতের অন্তর্গত যে শিবপুর রোড সেখানে একটা টোল রয়েছে। মূলত এই টোলকে কেন্দ্র করে যে ই টেন্ডার, সেই ই টেন্ডার নিয়েই কিন্তু গন্ডগোল, যার জেরে কিন্তু আজকে যে বিডিও অফিস, কাকসার যে বিডিও অফিস ঘেরাও করে ঠিকাদার সংস্থার যে সমস্ত কর্মীরা রয়েছে তারা কিন্তু ঘেরাও করে বিক্ষোভ দেখায়। মূলত তাদের যেটা দাবি যে 26 তারিখে ই টেন্ডার তারা যখন জমা করতে যান এরপরেই কিন্তু যে ই টেন্ডারের যে ওয়েবসাইট সেটি ব্লক হয়ে যায়। এরপর থেকে কিন্তু যে সমস্ত ঠিকাদার কর্মী সংস্থা রয়েছে এবং ঠিকাদাররা রয়েছে তারা কিন্তু এই ই টেন্ডারে মূলত দুর্নীতির অভিযোগ এনে তারা বিক্ষোভ দেখাতে থাকে। এখনো পর্যন্ত কিন্তু যে টোলকে কেন্দ্র করে, যে টোলের ই টেন্ডারকে ঘিরে যে বিক্ষোভ, আপাতত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এই টোলের যে টেন্ডার সেটি আপাতত বন্ধ করা হয়েছে। পুনরায় কিন্তু বিবেচনা করা হবে যখন নতুন করে আবার টোল এখানে যখন টেন্ডার নেওয়া হবে সেখানে কিন্তু পুনরায় আবার ই টেন্ডার এর মাধ্যমেই কিন্তু এই টেন্ডার পাস হবে বলে এমনটাই জানাচ্ছেন। অনেক ধন্যবাদ অর্পণ। রায়গঞ্জের গৌরী গ্রামের এলেঙ্গিয়ার শৈলপুকুর শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল, তালা দিয়ে বিক্ষোভ স্থানীয়দের। মুক্তা। দেখো সব্যসাচী, রায়গঞ্জ ব্লকের
৯ নম্বর গড়ি গ্রাম পঞ্চায়েতের এলেঙ্গার শৈলপুকুর শিশু শিক্ষা কেন্দ্রের তালা মেরে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। অভিযোগ যে দীর্ঘদিন থেকে ওই শিশু শিক্ষা কেন্দ্রের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছে সময় মতো স্কুলে যায় না এবং পঠন পাঠন ঠিক নেই এবং মিড ডে মিল নিম্নমানের মিড ডে মিল খাওয়ানো হয় বলে অভিযোগ। সেই কারণেই কিন্তু স্কুলে তালা ঝুলিয়ে দিয়ে ব্যাপকভাবে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দারা। কারণ তারা দীর্ঘদিন থেকেই স্কুল কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও কোনো কিন্তু সুরা হয়নি এবং তারা গ্রামবাসীদের কথা শুনছে না। সে কারণেই কিন্তু আজকে বিক্ষোভ দেখিয়েছে। তাদের বক্তব্য যে নিম্নমানের মিড ডে মিল খাওয়ানো এবং পড়াশোনা ঠিক মতো নেই এবং সময় মতো স্কুলে আসে না তারা। এই কারণে কিন্তু আজকে ক্ষিপ্ত হয়ে সেই তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছে। কারণ তাদের দাবি যে সময় মতো স্কুলে আসুক, পঠন পাঠন ভালো হোক, সেই দাবিতেই তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। অনেক ধন্যবাদ মুক্তা। দার্জিলিংয়ে 10টি চা বাগান বন্ধ, মজুরি নেই, প্রতিবাদে থালা বাটি খুন্তি নিয়ে মিছিল শ্রমিকদের। পার্থ। দেখো, আমাকে জানি একটি দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু এই পাহাড়ের 10টি চা বাগান বন্ধ রয়েছে। এই 10টি চা বাগানই কিন্তু এক মালিকাধীন গোষ্ঠীর আওতাভুক্ত এবং তারা বারবার করে দাবি জানিয়ে আসার পরও সেই বাগানের লিজও বাতিল যেমন করা হচ্ছে না, পাশাপাশি তাদের মজুরি আটকে রয়েছে এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সে থেকেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। এবং সেই দাবিতেই অবিলম্বের লিজ বাতিলের দাবিতে, অর্থাৎ যে মালিকানাধীন গোষ্ঠীর আওতায় রয়েছে 10টি চা বাগান, তার লিজ বাতিল করে নতুন কোনো মালিকের অধীনে তাদেরকে আনা হোক, এই দাবি জানিয়েই কিন্তু তারা বেশ কিছুদিন ধরেই এই দার্জিলিং জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায়। এবং আজ তারা দার্জিলিংয়ের স্টেশন, সে দার্জিলিং স্টেশন থেকে তারা জেলা শাসকের দপ্তর অবধি যায় এবং প্রত্যেকটি চা বাগানের শ্রমিকের হাতে ছিল হলো থালা বাটি, হাতা খুন্তি এবং সেই থালা বাটি তারা বাজিয়ে দার্জিলিং স্টেশন থেকে চলে আসে জেলা শাসকের দপ্তরে এবং সেখানেও কিন্তু তারা দীর্ঘক্ষণ ধর্নায় বসে এবং সেখানেও তারা থালা বাটি বাজিয়ে তারা কিন্তু এই বিক্ষোভ দেখায়। কেন? কারণ দীর্ঘদিন ধরে তাদের যেমন মজুরি নেই, স্বাভাবিকভাবেই তাদের যে ন্যূনতম যে খাওয়ার খরচা সেটা উঠে আসছে না, অর্থাৎ মজুরি না মেলায় তাদের আর্থিক সংকটের মুখে তাদের পড়তে হচ্ছে। এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জিটিএর চেয়ারম্যান অনিত থাপার কাছে তারা স্মারকলিপি দিয়েছেন, কিন্তু তবুও কোনো সমস্যার সমাধান না হয় তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমার হুঁশিয়ারি দিয়েছেন যদি দ্রুত মালিকের এই লিজ যদি বাতিল না করা হয়। অনেক ধন্যবাদ পার্থ। দেগঙ্গার ঝিকরার জামালপুরে রাস্তা খারাপ অনেক দিন, বলেও কোনো কাজ হয়নি। অগত্যা চাঁদা তুলে নিজেরাই রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন স্থানীয়রা। জিয়াউল। সব্যসাচী, দেখো, দেগঙ্গা বিধানসভার হাদিপুর ঝিকা 2 নম্বর পঞ্চায়েতের জামালপুর এলাকায় একেবারে 75 বছর অতিক্রান্ত স্বাধীনতা, সেই জায়গায় এখনো পর্যন্ত রাস্তার কাজ হয়নি। বারবার পঞ্চায়েত বিডিও এবং লোকাল বিধায়ককে জানিয়েও কোনো কাজ না হয়। আজকের গ্রামবাসীরা সামর্থ্য অনুযায়ী যে চাঁদা তুলে তারা সেখানে ঝামাইটের কাজ শুরু হয়েছে এবং এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ, কয়েক হাজার মানুষের যাতায়াত। বারবার বলেও কোনো কাজ না হয়, তাই বাধ্য হয়ে তারা ঝামাইটের কাজ শুরু করছে নিজেরা চাঁদা তুলে। কিন্তু অন্যদিকে পঞ্চায়েত প্রধানের দাবি যে এই কাজ ইতিমধ্যেই টেন্ডার পাস হয়ে গেছে, বারবার আমরাও জানিয়েছি, কিন্তু কোনো কাজ না হয়। টেন্ডার হয়েছে, ফলে যেহেতু এখন বর্ষা চলছে, বর্ষার পরেই পুজোর পরেই কিন্তু এই কাজ নতুন করে শুরু করা হবে, রাস্তা কাজ হবে, সেখানে ঝামাইট বাদ দিয়ে একেবারে পিচ রাস্তা হবে, এমনটি জানিয়েছেন লোকাল পঞ্চায়েত। ফলে সব মিলিয়ে যে এলাকার মানুষ চাঁদা তুলে, একেবারে চাঁদা তুলে রাস্তার কাজ সকাল থেকে তারা হাত লাগিয়েছেন এবং প্রসূতি মহিলা থেকে শুরু করে যারা ডাক্তার বাড়ি যায় বা শাকসবজি নিয়ে বাজারে যায়, চরম সমস্যায় প্রচন্ড প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। ফলে তারা চাঁদা তুলে এই রাস্তা মেরামতের কাজ শুরু করে আজকে সকাল থেকে। সব্যসাচী। অনেক ধন্যবাদ জিয়াউল। হিউম পাইপ পেতে যাতায়াত চলছে ইসলামপুরের জিরোপানি মোড়ে। রাজ্য সড়কের উপরে কালভার্ট ছিল, ভেঙে গিয়ে বিপত্তি, কিন্তু এই জোড়া তাপ্পির কাজে আপত্তি তুলছেন স্থানীয়রা। এখন কি পরিস্থিতি জানাবে চঞ্চল। একদমই সব্যসাচী, তোমাকে জানিয়ে রাখি যে গতকালকে ইসলামপুর ব্লকের জিরোপানি এলাকায় সেখানে কালভার্ট ভেঙে বিপত্তি হয় এবং সেই কালভার্ট ভেঙে বিপত্তির কারণ হচ্ছে মূলত যে ওভারলোডিংয়ের যে প্রসেস রয়েছে, ওভারলোডিংয়ে যে গাড়ি যাতায়াত করছে তার কারণে কিন্তু সেখানে কালভার্টটি ভেঙে যায়। সেই খবর সম্প্রচার করি আমরা। খবর সম্প্রচার করে সেখানে পিডব্লিউডির দপ্তর থেকে সেখানে হিম পাইপ লাগানো হয় এবং সেই কাজে কিন্তু আপত্তি জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এখানে হিম পাইপ দিয়ে যদি কাজ চালানো মানে কাজ করা হয়েছে, তাতে আপত্তির মূলত কারণ হচ্ছে যদি বড় বড় গাড়ি বা ওভারলোডিং গাড়ি আবার যদি সেই রাস্তা করতে যায় তাতে আবার পুনরায় ভেঙে যাবে, তাই পুনরায় নতুন করে যাতে সেখানে কালভার্ট তৈরি করা হোক সেই দাবি জানাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। সব্যসাচী। অনেক ধন্যবাদ। ফের বৃষ্টিতে অবস্থা খারাপ উত্তরের। রাত ভোর বৃষ্টি, জলপাইগুড়ি জলমগ্ন। কি পরিস্থিতি ওখানে শান্তনুর কাছ থেকে জানবো। শান্তনু।
দেখো রাতভর বৃষ্টিতে কিন্তু জলপাইগুড়ির 25টি ওয়ার্ডের মধ্যে 14টি ওয়ার্ডই কিন্তু জলমগ্ন হয়ে পড়েছিল এবং বেলা বাড়ার পর কিন্তু কিছু কিছু ওয়ার্ডে জল নেমে গেছে, কিন্তু এখনো যেটা আমরা লক্ষ্য করছি যে শহরের মহামায়াপাড়া, পান্ডাপাড়া এবং পাশাপাশি কদমতলা গার্লস স্কুলের সামনে কিন্তু এখনো জল দাঁড়িয়ে রয়েছে। সব ওয়ার্ড কিন্তু এখনো পর্যন্ত জলবন্দী যে অবস্থা তৈরি হয়েছিল তার থেকে মুক্ত হতে পারেনি। শহরের যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থাকেই কিন্তু দায়ী করছে শহরের বাসিন্দারা। তাদের বক্তব্য যে একটু ভারী বৃষ্টি হলেই কিন্তু শহর জলমগ্ন হয়ে পড়ছে এবং শহরের যাতায়াত ব্যবস্থা রীতিমতন ভেঙে পড়ছে, সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাসিন্দাদের। বাড়িতে বাড়িতে জল ঢুকে যাচ্ছে। যে ছবিটা আজকে আমরা সকাল থেকে লক্ষ্য করলাম, বেশিরভাগ বাড়িতেই কিন্তু জল ঢুকে পড়েছিল। জল বিকেলের পর থেকে নামলেও কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু রাস্তায় কিন্তু জল দাঁড়িয়ে রয়েছে, যাতায়াতের পক্ষে সমস্যা হচ্ছে। তার উপর কিন্তু ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠতে পারে একটি আশঙ্কা কিন্তু করা হচ্ছে সম্ভবত। একদমই শান্তনু। আর আমি মালবাজারের দিকে নজর রাখবো, সেখানে হাঁটু জল পার করে স্কুলে আসতে হচ্ছে পড়ুয়াদের। কুমলাইয়ের নেপুচাপুর বস্তির কি অবস্থা জানাবে রকি? দেখো সব্যসাচী, অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়লো স্কুল চত্বর। আর এক হাঁটু জল পেরিয়ে কিন্তু ছোট ছোট স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকদেরকে স্কুলে আসতে হচ্ছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি মালবাজার ব্লকের অন্তর্গত কুমলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেদগুড়ি বিএপি স্কুলের ঘটনা। গতকাল রাত থেকে কিন্তু গোটা ডুয়ার্স জুড়ে বৃষ্টি শুরু হয়েছে এবং অল্প বৃষ্টিতেই কিন্তু সেই স্কুলে জল জমে যায়, এমনটাই অভিযোগ। যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই জল সমস্যায় ভুগছে সেই স্কুলের শিক্ষক থেকে পড়ুয়ারা, কারণ সেই স্কুল অন্যান্য যে পাশের জমি রয়েছে তার থেকে যথেষ্ট নিচু এবং যার ফলে অল্প বৃষ্টিতে সেখানে জলমগ্ন হয়ে পড়ে এবং সেখানে জল নিকাশি ব্যবস্থা না থাকার ফলেই কিন্তু এই জলের দুর্ভোগ তাদের ভোগ করতে হচ্ছে। তারা দাবি জানিয়েছে প্রশাসন তরফ থেকে যেন এই বিষয়ে নজর দেওয়া হোক, কারণ এখানে জল নিকাশি ব্যবস্থা যদি না করা হয় এবং এই জল যন্ত্রণা থেকে মুক্ত না দেওয়া হয়, ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে গেলে কচিকাঁচা যে ছাত্ররা সেখানে পড়তে আসে তারা সেখানে পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সব্যসাচী, অনেক ধন্যবাদ রকি। 8 বছর আগে খুন করে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত, অবশেষে গ্রেফতার। বাঁকুড়ার খুনের ঘটনা আর গ্রেফতার দক্ষিণ 24 পরগনা থেকে প্রিয়ব্রত। দেখো 8 বছর আগে বাঁকুড়ার জয়পুর থানার গেলিয়া এলাকায় খুন হয়েছিলেন সন্দীপ চ্যাটার্জির স্ত্রী এবং তার মেয়ে, 1.5 বছরের মেয়ে। এবং এই খুনের ঘটনা যখন পরিষ্কার হয়েছিল তখন যেই সন্দীপ চ্যাটার্জি তিনি কিন্তু কোয়াক ডাক্তার পেশায় তিনি বাড়িতে ছিলেন এবং বাড়ি থেকে যখন ফিরে আসেন তখন দেখেন যে বাড়িতে স্ত্রী এবং কন্যা নেই। তিনি খোঁজ খবর করেন, তাকে পাওয়া যায় না। পরে তিনি জয়পুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরে পুলিশ তদন্ত নেমে জয়পুর থানার গেলিয়া গ্রামে তাদের বাড়ি থেকেই কিন্তু মৃতদেহ উদ্ধার করে এবং পরে যখন তদন্ত চলছিল সেই সময় তার দাদা এবং বৌদি অভিযুক্ত প্রদীপ চ্যাটার্জি এবং তার স্ত্রী কিন্তু অধরা চলে যান, পালিয়ে যান এবং তারপরে কিন্তু সন্দেহ গিয়ে বসে তাদের উপর। তারা জয়পুর থানার পুলিশ তারপর কিন্তু 8 বছর ধরে এই অভিযুক্তের খোঁজ করছিলেন। অবশেষে গতকাল রাত্রে তারা খোঁজ পায়, যে বিশেষ সূত্রে খবর পায় যে দক্ষিণ 24 পরগনার মথুরাপুর থানা এলাকার একটি জায়গায় ভাড়া বাড়িতে কিন্তু রয়েছে এই প্রদীপ চ্যাটার্জি অভিযুক্ত এবং তিনি নাম ভাঙিয়ে বিভিন্ন নামে তিনি কাজ করছেন এবং রাজমিস্ত্রির কাজ করছেন। সেখান থেকেই জয়পুর থানার পুলিশ যায় এবং মথুরাপুর থানার সাহায্য নিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে বিষ্ণুপুর আদালত তোলা হলে তার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত। কিন্তু এই ঘটনা সামনে আসার পর কিন্তু যে অভিযোগ করেছিলেন অভিযোগকারী পিতা এবং স্বামী, কিন্তু তিনি কিন্তু পুলিশের উপর আস্থা রেখেছিলেন এবং আস্থার ফলেই কিন্তু এই জয় এসছে। তিনি দাবি করেছেন যে আদালত যেন তার কঠিনতর শাস্তি দেয় এবং যে স্ত্রী অধরা রয়েছে তার বৌদি তাকে কিন্তু গ্রেফতার করতে হবে, এমনটা দাবি জানিয়েছেন তিনি। অনেক ধন্যবাদ প্রিয়ব্রত। পাচার হচ্ছিল বিরল মেঘ চিতার চামড়া, ভাল্লুকের পিত্ত, মথ ফাঙ্গাস। আলিপুরদুয়ারে পাকড়াও পাচারকারী। রাজকুমার। একদমই সভ্যসাচী, যে এশিয়ান হাইওয়ে অর্থাৎ জয়গা দিয়ে যে নতুন এশিয়ান হাইওয়ে তৈরি হয়েছে সেই এশিয়ান হাইওয়ের পাশেই কিন্তু একটি ধাবা থেকে কিন্তু এই যে ক্লাউডেড লেপার্ড, যেটাকে মেঘ চিতা বলা হয়, এবং ভল্লুকের যে পিত্ত এবং মথ ফাঙ্গাস, এই যে বহুমূল্য বন্যপ্রাণের যে দেহাংশকে বিভিন্ন রকম যেটা জানা যাচ্ছে যে ঔষধি কাজে এই বন্যপ্রাণের দেহাংশের ব্যবহার রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু দুষ্কৃতী উত্তর 24 পরগনার যে হাবড়া, সেই হাবড়া থেকে কিন্তু এখানে এগুলো বিক্রি করার জন্য এসেছিল। বন দপ্তর এবং পুলিশের যৌথ অভিযানে কিন্তু তা ধরা পড়ে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে, সে এগুলো কোথায় পাচার করছিল, কোন জায়গা থেকে আনা হয়েছিল, এই সবটাই কিন্তু জানতে চাইছে বন দপ্তর। সব্যসাচী, অনেক ধন্যবাদ রাজকুমার। আরো খবর রয়েছে, ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।